মামা বাড়ির থেকে এসে দেখো পরের দিন সকালবেলা চলে যাচ্ছি টিউশনি করাতে। মানে ওইখানে গিয়ে আমার একদিন টিউশনি মিস গেছিলো, তো আজকেও যদি মিস দিই তাহলে কেমন হয়, সেই জন্য দেখো চলে যাচ্ছি। আর এমনি তো আমার শরীরটা অত একটা ভালো না, কেমন যেন খারাপ লাগছে শরীরটা। তারপর টিউশনি করিয়ে বাড়ি চলে এসেছি। এই দেখো সোনা রূপাকে বাড়ির সামনে গেটের এখানটায় বেঁধে দিয়েছি। আর ওইদিকে ওই দাদাটা দুধ নিতে এসছে আমাদের গরুর, তো প্রতিদিনই দুধ নিয়ে যায়, আজকেও এসছে। তারপরে আজকে কি করলাম দেখো, রাস্তাতেই সোনা রূপাকে বেঁধে দিয়েছি, কারণ কালকে মামাবাড়ির থেকে এসে যেগুলো ঘাস কেটেছি ওগুলো ঘাস ভিজে, সেই ঘাসগুলো একদমই খাচ্ছে না। সেই জন্যই এখন একটু রৌদ্র হয়েছে, রাস্তার ঘাসগুলোর মধ্যে বেঁধে দিলাম, তবু 2-4টে যা খায়। আর তারপর আমি কি করলাম দেখো, যেগুলো ঘাস বারান্দায় মেলে দিয়ে রেখেছিলাম ভিজে ছিল বলে শুকানোর জন্য সারা রাত্রি, তো সারা রাত্রি থাকার পরে শুকিয়ে গেছে। তারপরে আমি এসে উঠিয়ে নিচ্ছি, কারণ এগুলো যদি আমি ব্যাগটায় ভরে রাখি তাহলে ভালো থাকবে, আর যদি এখানেই রেখে দিই এগুলো বেশি রোদ্রে না সব নষ্ট হয়ে লাল হয়ে যাবে, তখন আরও খাবে না। এর জন্য আমি এগুলো করে নিচ্ছি। আর এদিকে আমার শরীরটা প্রচুর খারাপ, কথা বলতেও অসুবিধা হচ্ছে, তোমরা হয়তো বুঝতেই পারছো। আর তারপরে দেখো এদিকে কদিন থেকে বাড়ি ছিলাম না, এসে দেখি গরুর ঘর ছাগলের ঘরগুলো প্রচুর ময়লা হয়ে আছে, তাই জন্য আমি একটু ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। তারপরে ঝাড়ু দিয়ে চলে যাবো অন্য একটু কাজে। আজকে বেশি কাজ করতে পারবো না, তার কারণে শরীরটা প্রচণ্ড খারাপ। বন্ধুরা সুপ্রভাত, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বৃষ্টি তোমাদের নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। প্রতিদিনের মতো আজকে আমি বলবো না যে আমার শরীরটা ভালো বা আমি ভালো আছি, সত্যি আমি খুবই খারাপ আছি। তো তবু চেষ্টা করলাম তোমাদের সামনে আমার কিছু ভিডিও তুলে ধরার জন্য, সেই জন্য আমি যতটুকু পারলাম ততটুকুই চেষ্টা করলাম একটু ভিডিও দেওয়ার জন্য। আর তারপরে দেখো চলে আসলাম গরুর আঁঠালটা ঝাড় দেওয়ার জন্য। আর এদিকে গোবরগুলো আছে সেগুলো তুলে নিব, কারণ বাড়ির অন্যান্য কাজ তো মা করছেই। এখন এইটুকু কাজে যদি আমি না করি, মার না প্রচুর কাজের চাপ হয়ে যাবে, সেই জন্য এইটুকু কাজ আমি কষ্ট হলেও করে দিচ্ছি। আর কদিন থেকে বাড়ি ছিলাম না, গরুগুলো সেরকম হয়তো যত্ন হয়নি। তারপর আমি দেখো গোবরগুলো তুলে নিচ্ছি ঘর ঝাড়ু দিয়ে। আর এদিকে কি অবস্থা হয়ে আছে দেখো, সেগুলো করে নিব। আর তারপরে চলে যাব ছাগলের ঘরটা পরিষ্কার করতে। আগে তো গরুর ঘরগুলো পরিষ্কার করে নিই, তারপরে ছাগলের ঘরটা যাব। তো ছাগলের ঘরটা পরিষ্কার করব। আর ও যেই ফিরেতে মানে যে একটা বড় পিঁড়ে বানানো আছে আমাদের, সেই পিঁড়েটার মধ্যে ওরা দুজনে ঘুমোয় আর কি, মাটিতে ঘুমোয় না, ওই দেখো ওই সে চৌকিটার মধ্যে ঘুমোয়। তো এর জন্য ওটা কদিন থেকে রোদ্দও হচ্ছিলো না, বৃষ্টিও ছিল, আর বাড়িতেও ছিলাম না, সেই জন্য এসে কী করলাম, সবার প্রথমে ওটাকে বের করে রোদ্রুতে দিয়ে দিলাম একটু শুকিয়ে নিক। আর তারপরে দেখো গরুকে জল দিতে আসছি আমি, শরীরটা ভালো না দেখে মা বলছিল যে একা জল দিতে হবে না, আমি ধরে দিই গামলাটা গরুর সামনে, কারণ এত ভর্তি গামলা আমি একা নিতে পারছিলাম না, শরীরটা সত্যি খারাপ ছিল। তারপর জলটা দিয়ে দিয়েছি মার সাথে ধরে। আর এদিকে দেখো গরু কী করছে, মুখ দিয়ে জল ফেলে দিচ্ছে, এই জন্য ওকে একটা ছোট্ট করে থাপ্পড় দিলাম মাথাতে, যার জন্য মুখটা তুলে ফেললো, না হলে সম্পূর্ণ জল এখানে ফেলে দিয়ে না কাদো করে দেবে। তারপরে গরুকে জল খাইয়ে হাত মুখটা ধুয়ে মাথায় একটু জল দিলাম, দিয়ে আমি চলে এসেছি ঘরে। প্রচুর খারাপ লাগছে আমার শরীরটা। ঘরে এসে ভাবছি কি করব, সকাল থেকে কিছু এখনও খাইও নি, এখন বেলা বেজে গেছে 12টা, কিছু খাইনি এখনও। তো ঘরে এসে ঘরটাও গুছোই নি, আজকে সকালবেলা ঘরটা একটু গুছিয়ে নিব। আর আজকে সেরকম কিছু গুছানোর ইচ্ছে করছে না, তার কারণ শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে আমার। এর জন্য কদিন থেকেই একটু সর্দি কাশি ছিল, আজকে তো একটু জ্বর লাগছে শরীরটা। তারপরে দেখো ঘর টর গুছিয়ে তো অন্য কাজ করে এসেছি বাইরের থেকে, তারপরে আর একদমই উঠতে পারছি না, আমি মনে হচ্ছে যে না এখন একটু শুয়ে থাকি, না হলে আর ভালো লাগছে না।
হাঁটতেও ভালো লাগছে না, দাঁড়াতেও ভালো লাগছে না, কথা বলতেও ভালো লাগছে না। তারপরে মা কী করলো, ওষুধ এনে দিল। দেখছিলো যে প্রচুর জ্বর এসছে আমার, গায়ে হাত দিয়ে। তারপরে ওষুধ এনে দিয়ে বললো যে এটা খেয়ে নিয়ে শুয়ে থাক। তো দেখো ওষুধ খাচ্ছি আমি, আর ওষুধ খেতে একদমই পারি না। তার মধ্যে হচ্ছে বমি হচ্ছে হালকা পাতলা, যার জন্য মানে ওষুধ যাই খাবো বমি হয়ে সব বেরিয়ে যাবে। সেই জন্য কত কষ্টে মষ্টে ওষুধটা খেলাম ভয়ে ভয়ে, কারণ বমি হলে সবারই খারাপ লাগে বলো। এমনিতেই জ্বর হয়ে আমি 7 দিনও যদি ঘরে থাকি তবু যতটুকু খারাপ না লাগে, যদি বমি হয়ে যায় তার থেকে বেশি খারাপ লাগে, মানে কেমন শরীরটা আরও দুর্বল হয়ে যায়। তারপর দেখো এই যে চুপ করে শুয়ে আছি, সারাটা দিন আমি শুয়েছিলাম, কোনো কাজ করতে